অজু ভঙ্গের কারণের ব্যাপারে কয়েকটা আমাদের ভুল ধারণা আছে। যেমন অনেকে মনে করেন যে সিগারেট খাইলে বিড়ি খাইলে অজু যায়। অনেকে প্রশ্ন করেন বিড়ি খাইলে সিগারেট খাইলে অজু যায় কিনা। কি বলেন আপনারা, কি বলেন অজু যায়? অনেকে মনে করেন হাঁটুর উপরে কাপড় উঠলে অজু ভেঙে যায়। ঠিক না ঠিক? আপনারা কি বলেন? অনেকে মনে করে টিভি দেখলে, সিনেমা দেখলে, নাটক দেখলে, গান ফান দেখলে অজু ভাঙে। অনেকে মনে করেন হাঁটুর উপরে কাপড় উঠলে অজু ভেঙে যায়। ঠিক না ঠিক? আপনারা কি বলেন? আপনাদের দেশে অজু ভাঙেনি? আপনাদের এখানে ভাঙে? আচ্ছা, ভাঙতে পারে। কোন কোন এলাকাতে হাঁটুর উপরে অজু কাপড় উঠলে কি করে অজু ভাঙে। এটা অনেকে বলেন যে ভাই সতর যদি খুলে যায়, হাঁটুর উপরে কথা না, সতর খুলে গেল, কেউ অজু করার পরে উলঙ্গ হয়ে গেল কাপড় পাল্টাতে গিয়া বা কোনো কারণ, এক কথায় অজুর পরে যদি সতর খুলে যায় অজু ভাঙবে না। কিন্তু আমাদের অনেক দেশে অনেক এলাকাতে অজু ভাঙে না ভাই। এই যেখানে ভাঙে সেখানে আসলে ভাঙা উচিত না। অজু আপনার সতর খুললে কি হয় না, অজু ভঙ্গ হয় না। এর সাথে অজু ভঙ্গ হওয়ার সম্পর্ক নাই। ওই যে বলছি ধূমপানের মতো, সতর যদি অন্য মানুষের সামনে খোলেন আপনি, তাহলে অজু ভাঙলে তো দোষের কিছু হতো না। এখানে তাকওয়া ভাঙবে, অজু ভাঙবে না। আমি কি বুঝাতে পারছি? এর চেয়ে বড় অপরাধ হবে, কবিরা গুনাহ লিপ্ত হলেন আপনি, ফরজ তরক হয়ে গেল, আপনি বড় গুনাহ করলেন। অজু ভাঙলে তো এমন দোষে কিছু হতো না, কিন্তু অজু ভাঙবে না। অনেকে মনে করে টিভি দেখলে, সিনেমা দেখলে, নাটক দেখলে, গান ফান দেখলে অজু ভাঙে না। এটার সাথেও কি নাই, অজু ভাঙার সম্পর্ক নাই। অজু ভাঙার সম্পর্ক নির্দিষ্ট কিছু কাজে, পেশাব করলেন, পায়খানা করলেন, বায়ু ছাড়লেন, ঘুমাইলেন, অজু ভাঙে এগুলাতে। কিন্তু আপনি সিনেমা দেখলেন, খারাপ কিছু দেখলেন, এই দেখলেই আপনার কি হবে না, অজু ভাঙবে না। হ্যাঁ, একটা কথা ঠিক যে আপনি এই যে কাজগুলোর কথা বললাম, আপনি সিগারেট খাইলেন, আপনি আল্লাহ মাফ করেন কোন হারামে লিপ্ত হলেন, আপনি সতর খুললেন মানুষের সামনে, আপনি সিনেমা দেখলেন, টিভিতে খারাপ হারাম কিছু দেখলেন, তাহলে কি করতে হবে? ওযু করা উত্তম। ওযু করা, এগুলা করার পরে বিনা ওযুতে নামাজ না পড়ে ওযু করে নামাজ পড়া উত্তম। কেন? কারণ ওযু করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, গুনাহ খাতা মাফ করে দেন। তাহলে আপনি যে অপরাধ করলেন সেটা মাফ করে নামাজে আসলেন ফ্রেশ হইয়া, ওটা ভালো। কিন্তু ওযু ভেঙে যাবে এরকম না। মহিলারা বাচ্চাদেরকে দুধ দিলে অনেকে মনে করেন কি হয়, ওযু ভাঙে। আসলে কি না, বাচ্চাদেরকে দুধ খাওয়ালে কি হবে না, ওযু ভাঙবে না। কথা বুঝাতে পারছি? এরকম কিছু ভুল ধারণাও আছে। যাই হোক, ওযুতে যে ভুলগুলো হয়ে থাকে আমি আবার বলে দিচ্ছি এক নজরে। আপনার বিসমিল্লাহ না বলা, শুরুতে বিসমিল্লাহ ভুলে যাওয়া বা না বলা, এটা ভুল। আরেকটা হলো মেসওয়াক না করা, কুলি করার সময় মেসওয়াক না করা, এটা কমন ভুল হয়ে গেছে। 3 নম্বর হলো কুলিটা সুন্দরভাবে না করা, পানিতে মুখে পানি কোষ করে নিয়ে এরপরে কিছু সময় মুখের ভিতরে করে নাড়াতে হবে। না নাড়ানো, এটা আরেকটা ভুল। নিয়ে ফেলে দিলাম তাড়াহুড়া করে, এটা আরেকটা ভুল। 4 নম্বর হলো আপনার নাকে পানি ছিটাই আমরা, এটা আরেকটা ভুল। ছিটানো যাবে না নাকে পানি টানতে হবে অথবা পানি দিতে হবে, কিন্তু পানি কি করা যাবে না, ছিটানো যাবে না। ছিটানোটা আরেকটা ভুল। 5 নম্বর হলো আপনার নাক ঝাড়া। নাকে পানি দেওয়ার পরে কি করতে হয়, নাক ঝাড়তে হয়। আবার দেখেন ডানে বামে লোকজন দেখে ঝাড়েন, বিশেষ করে উজুখানাতে যদি করেন উল্টাপাল্টা, আপনার নাক ঝাড়া মার খায়েন না। তখন আমার কথা বলেন না, আমার যে মৌলভী সবার ওয়াজ শুনে আমি মার খাইছি। দেখেন নাক ঝাড়ার সময় দেখে শোনা, আশপাশে দেখে নিজের নিয়ন্ত্রণে রেখে নাক ঝাড়াবেন, কিন্তু ঝাড়তে হবে। ঝাড়াটা একটা সুন্নাহ আমল, এটি বিলুপ্ত হওয়ার পথে। 6 নম্বর হলো ভাই আঙ্গুল খেলাল করা। কি করা? আঙ্গুল খেলাল করা। এটা উঠে গেছে। পায়ের আঙ্গুল খেলাল করতে হবে, কোন আঙ্গুল দিয়ে হাদিসে আসছে, আর হাতের আঙ্গুল এগুলা দিয়া। কারণ এগুলাতে জাহান্নামের আগুন প্রবেশ করবে যদি এগুলো শুকনা থাকে, সালাত হবে না। এরপর আসি 7 নম্বর ভুল হলো আপনার সালাতের মধ্যে, এই ওযুর মধ্যে কোন অঙ্গ শুকনা থেকে যায়, বিশেষ করে গিরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইলুল লিল আকাব মিনান নার, তোমরা পায়ের গিরা গোড়ালি এগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবা। অর্থাৎ এগুলোতে ভালো করে পানি পৌঁছানোর জন্য, কারণ বিশেষ করে শুকনা যখন হয় শীতের দিনে, তখন এগুলো ফেটে যায়, পানি আপনি ঢাললেই যায় না, একটু হালকা ডললে ভালো করে, তারপরে পানিটা জায়গা মতো যায়। এই জন্য ওইগুলোর পরে গোড়ালির পরে বিশেষভাবে লক্ষ্য রাখা দরকার। আর কষ্ট উপেক্ষা করে উযু করার চেষ্টা করা দরকার। আর শেষ যেটা, সেটা হলো পানি অপচয়। কি করা ভাই? পানি অপচয় করা। প্রচুর পরিমাণ পানি আমরা অপচয় করি উযু করার সময়, যেটা আমাদের উযুর সৌন্দর্যকে নষ্ট করে, উযুর গুণগত মানকে নষ্ট করে দেয়। আসুন সুন্দরভাবে উযু করার স্বার্থে এই ভুলগুলো থেকে মুক্ত থাকার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওযু ভঙ্গের কারণের ব্যাপারে কয়েকটা আমাদের ভুল ধারণা আছে। যেমন অনেকে মনে করেন যে
সিগারেট খাইলে বিড়ি খাইলে উজু যায়? অনেকে প্রশ্ন করেন বিড়ি খাইলে সিগারেট খাইলে উজু যায় কিনা। কি বলেন আপনারা, কি বলেন, উজু যায়? বিড়ি সিগারেট খাইলে আপনাদের এখানে যায় উজু? না, আমাদের এখানে যায় না, আমাদের এখানে উজু যায় না ভাই। বিড়ি বা সিগারেট খাইলে উজু যাবে না। উজু যাওয়ার সাথে বিড়ি বা সিগারেটের সম্পর্ক না, ধূমপানের সাথে উজু যাওয়ার সম্পর্ক না। তাহলে আপনারা কেউ বলবেন তাহলে হুজুর তাহলে তো বিষয়টা তাহলে বুঝা গেল ধূমপানটা তাহলে এত বড় কিছু না। আপনি যেরকম সোজা করে দিলেন যে ধূমপান করলে কি যাবে না, উজু যাবে না। আমরা তো জানতাম এটা মারাত্মক কোনো বড় অপরাধ, এটা করলে উজু যাবে। আপনি বলতেছেন উজু যাবে না, তাহলে তো বড় বোধহয় এটা ছোট অপরাধ। না ভাই, উজু যাবে না তো আমল যাবে, ইমান যাবে। উজু গেলে তো কোনো ব্যাপার ছিল না, উজু যাওয়া কোনো দোষের কিছু ভাই। একজনের অজু আছে, তার বায়ু আসছে, অজু গেল। একজনের অজু আছে, পেশাব করলে অজু চলে গেছে, তার কোনো দোষ করছে সে? আপনারা বুঝেন না আমার কথা? অজু চলে গেলে সেটা কি দোষের কিছু? তাহলে এটা তো আমার বড় কিছু না, দোষের কিছু না। বিড়ি খাইলে সিগারেট খাইলে অজু যাবে না তো, অজু যাওয়া তো দোষের কিছু না। এর চেয়ে বড়টা যাবে, তাকওয়া যাবে। কি যাবে? তাকওয়া ছুটে যাবে, মুত্তাকির খাতা থেকে নাম কাটা যাবে। বুঝেন না কথা? নেক আমলদারের খাতা থেকে নাম কেটে যাবে, গুনাহগার হবে, গুনাহে লিপ্ত হলো সে। অজু ভাঙলে তো দোষের কিছু হতো না, ভুল তেমন কোনো ক্ষতির কিছু হতো না, কিন্তু তার চাইতে বড় ক্ষতি হবে। কিন্তু অজু ভাঙবে না বলে তাহলে কি সিগারেট খায় ডাইরেক্ট মসজিদে চলে আসবো? না, সেটা জায়েজ নাই। সিগারেট যদি খান, এই বদ অভ্যাস যদি থাকে, হারামে লিপ্ত হওয়ার অভ্যাস থাকে, আল্লাহ হেফাজত করুক, সবাইকে ফিরে আসার তৌফিক দান করুক। কমের পক্ষে মুখকে ভালো করে ফ্রেশ করে পরিষ্কার করে ব্রাশ করে মেসওয়াক করে দুর্গন্ধ দূর করে তারপর মসজিদে আসবেন। কথা বুঝে আসছে? যাতে অন্য মানুষ কষ্ট না পায়।